নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব ধনুরাশির এমন কিছু বিশেষ সাইকোলজিক্যাল ফ্যাক্টকে নিয়ে, যেই দিকগুলো একজন ধনুরাশির ব্যক্তিত্বের মধ্যে প্রচণ্ড পরিমাণে প্রভাব বিস্তার করে থাকে এবং এই সাইকোলজিক্যাল দিকগুলো একজন ধনুরাশির চরিত্রের মধ্যে এমন একটা চরিত্র তৈরি করে, যেটা কিন্তু আর 11টা রাশি মধ্যে কিন্তু খুবই আলাদা করে রাখে। বিশেষ এই বিষয়কে নিয়ে আজকে আলোচনা করব। যখন আমরা আলোচনা করব ধনুরাশিকে নিয়ে বলতে গেলে বলতে হবে যে ধনুরাশি হচ্ছে মহারাশি চক্রের এটি নবম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির এটি মিত্রক্ষেত্র এবং মূল ত্রিকোণ বলতে পারেন। তবে ধনুরাশিকে নিয়ে আলোচনা করতে গেলে দেখুন, ধনুরাশি একটি অগ্নিতত্ত্বের রাশি এবং ধনুরাশি একটি বলতে গেলে কিন্তু দাত্তক স্বভাবের রাশি, অর্থাৎ দ্বৈত চরিত্রের একটি রাশি। সেই দ্বৈত চরিত্র কিন্তু ধনুরাশির যে প্রতীক চিহ্ন, অর্থাৎ যে সিম্বলটি আমরা দেখে থাকি, তার মধ্যে কিন্তু খুব দারুণভাবে ফুটে ওঠে। প্রথমে আমরা আলোচনা করব ধনুরাশির যে প্রতীক চিহ্ন, সেই প্রতীক চিহ্ন ধনুরাশির ব্যক্তিত্ব সম্পর্কে কি জ্বালান দিচ্ছে বা তার কি কি সাইকোলজিক্যাল দিকগুলো আছে। তার যে প্রতীক চিহ্ন, দেখুন ধনুরাশির প্রতীক চিহ্নটি যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন এখানে একটি দুটো শরীর বিশিষ্ট একটি কিন্তু প্রাণীকে দেখানো হচ্ছে, যার নিচের অংশটি একটি ঘোড়া, সে কিন্তু খুব দ্রুত গতিতে ছুটছে এবং তার উপরের অংশটি একটি মানুষ, যিনি কিন্তু একটি তীর ধনুকে হাতে নিয়ে কোনো একটা লক্ষ্যর দিকে তীর করে কিন্তু ছুটে যাচ্ছে এবং একটা তীব্র গতিতে যেই ঘোড়া ছুটে যাচ্ছে এবং তার লক্ষ্য, এটা কিন্তু ধনুরাশির প্রতীক চিহ্ন। ধনুরাশির এই প্রতীক চিহ্ন একটা জিনিস ধনুরাশির চরিত্রের মধ্যে দেখা যায়, ধনুরাশি কিন্তু অত্যন্ত লক্ষ্য, যেই তীরের যেই ফলা, যেই একটা লক্ষ্যের মধ্যে দিয়ে যে ধরে রয়েছে, এটা কিন্তু ধনুরাশির মধ্যে কিন্তু লক্ষ্য, অর্থাৎ ছোটোবেলা থেকে কিন্তু এরা খুব লক্ষ্যে থাকে। এরা কিন্তু নিজের লক্ষ্যকে স্থির করতে পছন্দ করে এবং সেই লক্ষ্যের পেছনে তারা কিন্তু খুব দ্রুত গতিতে ছোটোবেলা থেকে ছুটতে পছন্দ করে। তারা খুব একটা লক্ষ্যচ্যুত হতে পছন্দ করে না। লক্ষ্যচ্যুত হলে ধনুরাশি প্রচণ্ড ডিপ্রেশনে ভোগে। তবে ধনুরাশির কিন্তু লক্ষ্যমাত্রা অত্যন্ত ভালো দেখতে পাওয়া যায় এবং লক্ষ্যের প্রতি যে মানুষের ছুটে চলা, তার কিন্তু একটা তীব্র গতিতে কিন্তু লক্ষ্যের পেছনে ছুটে চলে। এবং ধনুরাশির যে নিচের অংশটি ঘোড়া, সেটা কিন্তু একটা ইন্ডিকেট করছে যে ধনুরাশি কিন্তু অত্যন্ত পরিমাণে স্পিরিটি নেচারের, অত্যন্ত পরিমাণের কিন্তু দ্রুতগামী একটি মানুষ, অর্থাৎ তার চিন্তা শক্তি, তার ব্যক্তিত্ব, তার কথাবার্তা, তার কাজকর্মের মধ্যে কিন্তু একটা দ্রুত বা একটা স্পিরিটি ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। আর ধনুরাশির যেহেতু এটি অগ্নিতত্ত্বের এবং দাত্তক স্বভাবের রাশি, ধনুরাশি অগ্নিতত্ত্বের হওয়ার জন্য ধনুরাশির মধ্যে আপনি দেখতে পাবেন যে অগ্নির যেই গুণগুলো, অর্থাৎ অগ্নি বলতে আমরা তো বুঝি গরম বিষয়, বা অগ্নি বলতে আমরা বুঝি যে তেজ, ঊর্জা বা একটি উত্তাপ, সেটা কিন্তু আমরা অগ্নি থেকে বুঝি। ধনুরাশির ব্যক্তির মধ্যে কিন্তু একটা তেজস্বী মানসিকতা, একটি কিন্তু গরম একটি মানসিকতা, একটা রাগি একটা ব্যাপার তাদের ফেস বা তাদের মুখমণ্ডলের মধ্যে প্রায় ক্ষেত্রে ফুটে ওঠে। ধনুরাশির মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনি দেখতে পাবেন, এদের মধ্যে কিন্তু প্রচণ্ড কিন্তু একটা, যেটা দেখা যায় যে একটা মনের মধ্যে একটা আগুন বা একটা জোশ, যেটা আগুনকে রিপ্রেজেন্ট করছে, এটা কিন্তু ধনুরাশির ব্যক্তিত্বের মধ্যে কিন্তু তার সাইকোলজিক্যাল দিকগুলো কিন্তু খুবভাবে, যদি আপনি সাইকোলজিক্যালভাবে ধনুকে যদি প্রেডিক্ট করেন, দেখবেন এরকম টাইপের তাদের চরিত্র হয়। তাই কিন্তু অনেক সময় ধনুরাশির ব্যক্তিকে ওপর থেকে কোনো মানুষ যদি দেখেন, তখন কিন্তু মনে করে এই ব্যক্তি অনেক অহংকারী, অনেক তেজি, অনেক রাগী। তবে ভেতরে কিন্তু ধনুরাশির ব্যক্তিরা অনেকটা উদার, অনেকটা সফট চরিত্রের হয়ে থাকে, যতটা তাদের বহিঃপ্রকাশ দেখা যায়। তাছাড়া ধনুরাশি যেহেতু একটি ভারী গ্রহ, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, যিনি জ্ঞান বা যিনি শিক্ষার কারক, এই বৃহস্পতি এই রাশির অধিপতি হওয়ার জন্য ধনুরাশির মধ্যে একটা মার্জিত স্বভাব, একটি জ্ঞানের একটা
ব্যাপার দেখতে পাওয়া যায় এবং এদের কোয়ালিটি বা এদের মধ্যে একটা ভারী বা একটা গম্ভীর চরিত্র দেখতে পাওয়া যায়, যার জন্য কিন্তু ধনুরাশির সাথে চট করে কোনো ব্যক্তি মিশে উঠতে পারেন। এবং ধনুরাশি নিজেও তার যে জীবন ধারণের মধ্যে অনেক কিন্তু সিস্টেমেটিক, অনেক কিন্তু বুঝে শুনে তিনি কথা বলেন, অনেক কিন্তু জায়গায় তিনি কিন্তু খুব বুঝে শুনে যান, বন্ধু বান্ধব অনেক কিন্তু তিনি বুঝে শুনে করেন এবং তার কাজকর্মের মধ্যে কিন্তু একটা জ্ঞানের প্রভাব বা তার ব্যবহারের মধ্যে জ্ঞানের প্রভাব। ধনুরাশির মধ্যে তো আমি দেখেছি যে ধনুরাশি অত্যন্ত ভালো অ্যাডভাইস দিতে পারে মানুষকে, খুব ভালো জ্ঞান কিন্তু ধনুরাশি দিতে পারে। এই বৃহস্পতি রাশি হওয়ার জন্য এদের মধ্যে শিক্ষা অনুযায়ী এরা কিন্তু তাদের জ্ঞানের মাত্রাটা অনেক তীব্র হয়ে থাকে। এই কথাটির মানে হচ্ছে এটাই যে ধনুরাশি দেখুন খুব বেশি হয়তো পড়াশোনা করলো না, কিন্তু তার মধ্যে কিন্তু বেসিক জ্ঞান, তার মধ্যে শিক্ষা, তার মধ্যে একটা কালচার, এটা কিন্তু আপনি দেখতে পাবেন। এবং ধনুরাশি মানুষকে খুব ভালো জ্ঞান যেমন দিতে পারে, যে কোনো বিষয়ে তিনি যে বিষয়টাকে এক্সপার্ট হবেন সেই বিষয় সম্পর্কে ভালো জ্ঞান যেমন দিতে পারেন, তেমন কিন্তু ধনুরাশি অপরের জ্ঞান কিন্তু নিতেও পছন্দ করেন। তবে অপরের জ্ঞান কিন্তু ধনুরাশি খুব ঠান্ডা মাথায় শোনেন বা নেন, তারপরে কিন্তু তিনি প্রেডিক্ট করেন যে এই যে আমি যে পরামর্শটা নিলাম তার মধ্যে কতটা পিওরিটি আছে, এটা নিয়ে কিন্তু তিনি আবার ভিতরে কিন্তু একটা জাজমেন্ট করেন। এটা কিন্তু ধনুরাশির একটি চরিত্র। তারপরেই সিদ্ধান্ত নেবেন তিনি তার পরামর্শ কতটা গ্রহণ করবেন বা কতটা গ্রহণ করবেন না। ধনুরাশি যেহেতু বৃহস্পতি প্রভাবিত রাশি, এদের মধ্যে কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু এরা পারিবারিক হতে দেখা যায়, এরা পরিবার বা পরিবারকে নিয়ে কিন্তু খুব ভাবে এবং পরিবারের ব্যক্তি, বিশেষ করে ধনুরাশি কিন্তু তার মায়ের সাথে খুব ভালো বন্ডিং দেখতে পাওয়া যায়। ধনুরাশি কিন্তু বাড়ি বা মা বা ছোটোবেলা থেকে একটা সুন্দর বাড়ি হবে বা ছোটোবেলা থেকে কিন্তু একটা ভালো গাড়ি বা একটা শিডিউল একটা 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 যেহেতু সাদাসিধে জীবন কিন্তু পছন্দ করে, একটা কিন্তু যেটাকে বলা হয় যে শিডিউল লাইফ, এটা পছন্দ করে। তাই ধনুরাশির ব্যক্তিদের দেখবেন ছোটোবেলা থেকে কিন্তু এদের এডুকেশন করে চাকরি বাকরি করার মানসিকতাটা খুব দেখতে পাওয়া যায় এবং এরা পড়াশোনায় খুব ভালো হতেও দেখা যায়। যদি খুব একটা সমস্যা যদি জন্মচোখে না হয়, এরা কিন্তু পড়াশোনা করলে এদের এডুকেশন কেরিয়ার খুব বড় জায়গায় যেতে দেখাতে পাওয়া যায়। খুব বড় বড় অফিসার, খুব বড় বড় কিন্তু পোস্টে কিন্তু ধনুরাশির ব্যক্তিদেরকে কিন্তু দেখতে পাওয়া যায়। ধনুরাশির মধ্যে বিশেষ কিছু গুণ থাকে। ধনুরাশি যদি এডুকেশন কেরিয়ার খুব ভালো হয় বা পারিবারিক কালচার খুব ভালো হয়, তাহলে কিন্তু তাদের লেখনী ক্ষমতা, তাদের মধ্যে কিন্তু আর্টিস্টিক মাইন্ড, অর্থাৎ তিনি যদি ছোটোবেলা থেকে কোনো কিছু নিয়ে যদি শেখেন, গান হতে পারে, সঙ্গীত বা যে কোনো আঁকা হতে পারে, যে কোনো ক্রিয়েটিভিটি নিয়ে যদি তিনি ছোটোবেলা থেকে আগান, সেখানে কিন্তু ভালো প্রতিষ্ঠিতা পেতে পারেন তা এবং জীবনে কিন্তু সাকসেস তাদের কিন্তু পেতে দেখা যায়। তবে ধনুরাশিকে নিয়ে যদি বলতে হয়, ধনুরাশি কিন্তু জীবনে দেখা যায় যে ধনুরাশি যেহেতু একটি দাত্তক স্বভাবের রাশি এবং এরা কিন্তু একটু বেশি জ্ঞানী বা এদের মধ্যে কিন্তু একটা যেহেতু শিক্ষার ব্যাপারটা থাকে বা শিক্ষা গ্রহণ করার ব্যাপারটা থাকে, তাই এরা কিন্তু ডিসিশানে প্রচণ্ড কনফিউজ হতে দেখা যায়। এরা কিন্তু মানে দেখবেন যে কোনো একটা বিষয় যদি এদের কাছে আসে, সেটা পড়াশোনা হতে পারে, যে কোনো বিষয় নিয়ে যদি এদেরকে একটা চিন্তা আসে, তাহলে কিন্তু এরা খুব দুশ্চিন্তা করে এবং এদের মধ্যে কিন্তু ডিসিশান নিতে সমস্যা দেখা যায় যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না। এরা কিন্তু নিজেরা নিজেদের ডিসিশানকে নিয়ে কিন্তু প্রচণ্ড সিলিমিস্টিক হতেও দেখতে পাওয়া যায়। তবে ধনুরাশি আরেকটা বিরল যে চরিত্র, সেটা কিন্তু আপনি জানলে অবাক হবে। ধনুরাশির যে রাগ, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এরা কিন্তু রেগে যাচ্ছে এবং রাগটা কিন্তু খুব দ্রুত কিন্তু এদের আবার ঠান্ডা হতে দেখা যায়। যদিও এটি বৃহস্পতি রাশি, এরা কিন্তু ফালতু বিষয় বা ফালতু কারণে কিন্তু রাগে না, এদের রাগের মধ্যে একটা লজিক দেখতে পাওয়া যায়। কোনো একটা সত্যিকারের কোনো একটা রেগে যাওয়ার ঘটনা তৈরি হলে তাহলেই কিন্তু এরা কিন্তু রেগে যায় এবং রাগটা না একটুখানি এদের জ্ঞানের মাধ্যমে প্রকাশ করে। অপর মানুষকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ইনি রেগে গেলে কিন্তু একদম জ্ঞান হোক বা তার কোয়ালিটি হোক, তিনি কিন্তু কেটে দেয় এবং পরক্ষণে আবার তাদের রাগটা কিন্তু নিয়ন্ত্রণ হতে দেখা যায়। এই জন্য ধনু কিন্তু শিক্ষকতা যদি করেন, তাহলে কিন্তু ধনু কিন্তু স্টুডেন্টদেরকে ভয়, অর্থাৎ স্টুডেন্টরা তাদেরকে ভয় পায় এবং তাদের কাছ থেকে খুব ভালো শিক্ষা পায়। কেন ধনুরাশির যেহেতু জ্ঞানটা থাকে, এরা কিন্তু খুব ভালো কিন্তু বিশ্লেষণ করার ক্ষমতা কিন্তু এদের মধ্যে
খুব ভালো দেখতে পাওয়া যায়। এবং এদের মধ্যে কিন্তু ছোটোবেলা থেকে সাংসারিক জ্ঞান বা বিবাহিত জীবনের পরে বিবাহিত জীবনে কিন্তু ধনুরাশিকে দেখা যায় এরা কিন্তু ছেলে হোক বা মেয়ে হোক এরা কিন্তু সংসারের কিন্তু খুঁটিনাটি বিষয়গুলি প্রচণ্ড অ্যাক্টিভ থাকে এবং প্রচণ্ড কিন্তু এরা কিন্তু সংসারের বিষয়টা এদের হাজবেন্ড বা এদের ওয়াইফের থেকে এরাই কিন্তু বেশি পরিচালনা করতেও কিন্তু দেখা যায়, কেননা এদের সাংসারিক জ্ঞানটা এদের কিন্তু খুব ভালো থাকে। এবং ধনুরাশির সন্তান অর্থাৎ ধনুরাশি একজন মহিলা হোক একজন তার সন্তান কিন্তু খুব ভালো লালন পালন করতে পারে, সন্তানকে কিন্তু সুশিক্ষা দিতে পারে এবং সন্তানের প্রতি কিন্তু ধনুরাশি অনেকটা কঠোর মেন্টালিটিও কিন্তু হতে দেখা যায়, কারণ সন্তানের কেরিয়ার নিয়ে প্রচণ্ড কঠোর মেন্টালিটি আমি হতে দেখেছি ধনুরাশি। যেহেতু এই রাশিটি গুরু বা শিক্ষার রাশি, তাই সন্তানের কিন্তু শিক্ষার প্রতি এদের কিন্তু ফোকাস অত্যন্ত বেশি থাকে। তবে ধনুরাশি অর্থ উপার্জনের মাত্রা কিন্তু যদি বলে ধনুরাশি কিন্তু ভালো অর্থ উপার্জন করেন। ধনুরাশি চাকরি করুক বা ব্যবসা করুক, যাই করুক না কেন ধনুরাশি কিন্তু ভালো অর্থ উপার্জন করতে পারে এবং অর্থ যত এরা উপার্জন করে এদের কিন্তু খরচের মাত্রাটাও অতিরিক্ত বেশি। এদের কিন্তু প্রচুর খরচ করার মানসিকতাও দেখতে পাওয়া যায় এবং এরা পরিবারের প্রতি কিন্তু বেশি খরচ করে বা পরিবারের ব্যক্তি বা বাড়িঘর এইগুলোর পেছনে কিন্তু এদের খরচের মাত্রাটা প্রচুর দেখতে পাওয়া যায়। তবে ধনুরাশি কিন্তু এডুকেশনের পিছনে প্রচুর খরচা করে। আমি দেখেছি ধনুরাশির ব্যক্তিরা কিন্তু দুস্থ যে সমস্ত স্টুডেন্ট থাকে, গরিব স্টুডেন্টদের কিন্তু শিক্ষার সামগ্রী বা এই সমস্ত দান ধ্যানও করতে আমি দেখেছি। শিক্ষাকে কিন্তু এরা কিন্তু দান করতে দেখা যায় অনেক। আমি দেখেছি যে ধনুরাশির ব্যক্তি অনেক দুস্থ বাচ্চাদের কিন্তু পড়াশোনা করায়, এটাও কিন্তু ধনুরাশির একটা বেসিক চরিত্র দেখা যায়। ধনুরাশি কিন্তু নিজে খুব একটা মাথা নিচু হতে পছন্দ করে না, তবে ধনুরাশি অপরের জন্য কিন্তু নিজের মাথা নত করতে পারে। অর্থাৎ কোনো একজন ব্যক্তির জন্য তিনি যদি কারোর কাছে একটু মাথা নত করে, তার যদি কোনো উপকার হয় সেটা কিন্তু তিনি করেন, তবে নিজে কিন্তু খুব একটা সমস্যায় পড়লে মানুষের কাছে হাত পাতেন না। তবে এই ধনুরাশি মানুষকে প্রচুর হেল্প করেন কিন্তু ধনুরাশির যখন খারাপ সময় থাকে ধনুরাশি অনেক সময় দেখা যায় অপরের হেল্পটা পায় না, এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। তবে ধনুরাশির যদি আপনি বলেন যে ধনুরাশির প্রেমজ জীবনটা কেমন, ধনুরাশি যেহেতু একটু ভারী স্বভাবের, একটু জ্ঞানী, একটু কিন্তু মার্জিত স্বভাবের রাশি, এদের কিন্তু প্রেমের জীবনটা নিয়ে কিন্তু এরা প্রচণ্ড সমস্যায় পড়ে। তবে ধনুরাশি কিন্তু খুব অল্প বয়স থেকে প্রেম ভালোবাসার প্রতি অ্যাক্টিভ হতে দেখা যায়, প্রেম ভালোবাসা এদের জীবনে আসেও। তবে প্রেম ভালোবাসা কিন্তু এরা প্রচণ্ড মানসিক অস্থিরতায় ভোগে। অনেক সময় দেখা যায় ধনুরাশির ছেলেমেয়েদের এডুকেশন কেরিয়ার নষ্ট হয়ে যায় প্রেম ভালোবাসার জন্য, কেননা এদের যিনি প্রেমিক বা প্রেমিকা হয় এদের মধ্যে অত্যন্ত মাথা গরমের প্রবণতা, অত্যন্ত একরোখা, অত্যন্ত হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা দেখা যায়। আর ধনুরাশি এই কারণে কিন্তু অনেক সমস্যায় ভোগে। অনেক সময় দেখা যায় ধনুরাশি প্রেমের ক্ষেত্রে একাধিক বিচ্ছেদ ঘটনা বা যেটা বলা হয় যে প্রতারিত হয়ে যাওয়া, এটাও কিন্তু ধনুরাশির প্রেমের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ধনুরাশির যদি বলেন এডুকেশন কেরিয়ার নষ্ট হয়, একমাত্র প্রেম করে কিন্তু এডুকেশন কেরিয়ার নষ্ট হয়। এদের লক্ষ্যটা অনেকটা কিন্তু কনভার্ট হয়ে যায় তাদের প্রেমিক বা প্রেমিকার বিষয়কে নিয়ে চিন্তা করতে গিয়ে বা তাদেরকে হ্যান্ডেলিং করতে গিয়ে, এটাও কিন্তু দেখা যায়। তবে ধনুরাশির বিবাহিত জীবন কিন্তু যথেষ্ট ভালো হয়। ধনুরাশির যিনি হাজবেন্ড বা ওয়াইফ হন তার মধ্যে কিন্তু বুদ্ধিমত্তা খুব ভালো দেখতে পাওয়া যায়, তার মধ্যে জ্ঞানের প্রাচুর্য দেখতে পাওয়া যায়। তবে ধনুরাশি থেকে কিন্তু ধনুরাশির হাজবেন্ড ওয়াইফরা কিন্তু ততটা সংসারের খুঁটিনাটি বিষয়টা অতটা বোঝে না যেটা ধনুরাশি বোঝে। তাই অনেক সময় ধনুরাশি অনেক খারাপ ম্যারেজ লাইফকেও কিন্তু নিজের মতো করে কিন্তু তৈরি করে নিতে পারে এবং ম্যারেজ লাইফকে একটা জায়গায় নিয়ে যেতে পারে। তবে ধনুরাশির বিবাহিত জীবনে একটাই অভিযোগ, এদের হাজব্যান্ড ওয়াইফরা কিন্তু এদেরকে একটু পরিহাস করে ফেলে, এদেরকে একটুখানি কিন্তু এদেরকে নিয়ে কিন্তু একটু মজা তামাশা করে ফেলে, যেটা কিন্তু ধনুরাশির একদম পছন্দ করে না। এবং এই জিনিসটার জন্য কিন্তু ধনুরাশির ম্যারেজ লাইফে অনেক সমস্যা আমি দেখেছি। সিরিয়াসনেসের অভাব এদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায়, যার জন্য কিন্তু সমস্যা আসে। তবে ধনুরাশির যদি অন্যান্য দিকগুলো যদি বলেন, ধনুরাশির এক কথায় যদি বলতে হয়, ধনুরাশি যেহেতু মহারাশির নবম রাশি, এদের কিন্তু একটু বেশি বয়স হয়ে গেলে, যারা একটু বেশি বয়সে 50 পার করেছে তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু স্পিরিচুয়াল মনোভাব বা আধ্যাত্মিক
বা যে কোনো স্পিরিচুয়াল সংঘ বা যে কোনো সংগঠনের সাথে কিন্তু যুক্ত হতে দেখা যায়। এরা কিন্তু এই ধরনের সংগঠনের সাথে বা সমাজ সেবামূলক কাজের সাথেও কিন্তু অনেক সময় যুক্ত থাকতে আমি দেখেছি, যেহেতু বৃহস্পতির রাশি বা বৃহস্পতির জ্ঞানের রাশি, এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। তবে ধনুরাশির মধ্যে আমি কিন্তু অনেক ব্যক্তিদের দেখেছি এরা কিন্তু খুব পরম্পরা, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু পারিবারিক যেই কালচার বা যেই একটা প্রথা, এটাকে কিন্তু প্রচণ্ড মানে। এরা কিন্তু প্রচণ্ড আচার এবং এদের মধ্যে কিন্তু প্রচণ্ড রুচিশীল মনোভাব থাকে। তবে এদের মধ্যে কিন্তু ফ্যাশন সম্পর্কে জ্ঞান দেখতে পাওয়া যায়, এরা কিন্তু রুচিশীল ব্যক্তি হয়ে থাকেন। তবে ধনু কিন্তু প্রায় ক্ষেত্রে কিন্তু মানসিক একটা ফ্রাস্ট্রেশন থাকে, যে ধনুকে কিন্তু ধনুর আপন ব্যক্তিরা বা বন্ধুবান্ধবরা অনেক সময় প্রেডিক্ট করতে পারে না, জাজ করতে পারে না। অনেক সময় তাদেরকে বদনাম দিয়ে দেয় যে ধনু অনেক অহংকারী, অনেক রাগী। কিন্তু ধনু কিন্তু অহংকারী নয়, ধনুর মধ্যে হয়তো জ্ঞানের ব্যাপারটা থাকে। তিনি একটুখানি মার্জিত স্বভাবের, তিনি হয়তো ততটা খোলামেলা বাচালতা পছন্দ করেন। এর জন্য কিন্তু ধনুর অনেক সময় কিন্তু হার্ড হতে দেখা যায় অপর মানুষের সাথে। তবে ধনু চাকরি করুক, ব্যবসা করুক, তার মধ্যে কিন্তু তিনি কিন্তু ভালো সাকসেস করতে পারেন। ধনু যেহেতু বৃহস্পতির একটি ভারী রাশি, এরা কিন্তু 35-এর পর থেকে কিন্তু ধীরে 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 জীবনে স্টেবিলিটি আসে। এবং ধনুর জন্য কিন্তু সবথেকে শুভ কালার কিন্তু আপনি বলতে পারেন হলুদ, বা এদের মধ্যে কিন্তু এদের লাল কালারটা অনেক শুভ। এদের জন্য কিন্তু হনুমান চালিসা পাঠ করা অনেক উত্তম হয়ে থাকে। এরা কিন্তু সূর্য প্রণাম যদি করতে পারে বা সূর্যকে যদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি জল আহুতি দিতে পারে, সেটাও কিন্তু ধনুরাশির জন্য খুব ভালো একটি ক্রিয়া হতে পারে। ধনুর এডুকেশান কেরিয়ার, ধনুর কর্মজীবন অনেক ভালো হতে দেখা যায়। ধনুরাশির ব্যক্তিদের যদি সকালবেলা উঠতে যদি দেখতে পাওয়া যায়। এবং ধনুরাশির একটাই পরামর্শ দেব, যে ধনুরাশি যেহেতু লক্ষ্য প্রচণ্ড ভালো হয়ে থাকে এবং এদের মধ্যে কমন সেন্স খুব ভালো হয়ে থাকে, এদের মধ্যে কিন্তু ক্যাচিং পাওয়ার খুব ভালো হয়ে থাকে। তাই ধনুরাশি যখনই আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন বা কোনো একটা কিছু করবেন ভাবছেন, সেটাকে কিন্তু আপনি লক্ষ্যটাকে স্থির করে তার পেছনে কিন্তু ছুটবেন। এবং যদি আপনি লক্ষ্যকে স্থির রাখতে পারেন, আপনার সাকসেস কিন্তু খুব দ্রুত আসবে, যেটা অন্যান্য 11টা রাশির কিন্তু আসে না। এই হচ্ছে একটা ধনুরাশির বেসিক চরিত্র। ধনুরাশি নিয়ে অনেক কিছু বলা যায়, তবে ধনুরাশি সম্পর্কে খুব সংক্ষিপ্তে বিশেষ কিছু সাইকোলজিক্যাল দিকগুলো নিয়ে আলোচনা করলাম, যেগুলো আপনার সাথে কতটা মিলল, কতটা সাদৃশ্য পেল, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনার যদি কোনো মতামত থেকে থাকে বা কোনো কিছু জানবার থাকে, সেটাও কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য ওপেন করা থাকে। আপনাদের কমেন্ট আসলে সেই কমেন্ট আমি পড়ি, বা সেই কমেন্ট থেকে কিন্তু বোঝার চেষ্টা করি আপনাদের কী ধরনের অনুষ্ঠান পছন্দ হয় বা কী ধরনের আপনাদের চাহিদা আছে আমার কাছে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি। এবং সেই অনুযায়ী আমি কিন্তু প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এবং আপনাদের কমেন্টের অনেক প্রশ্ন থাকে যেগুলো অনেক কঠিন হয়ে থাকে বা আমার কাছে ইনস্ট্যান্ট বলা সম্ভব হয় না, সেক্ষেত্রে হয়তো বলি না। তবে সেই ধরনের বিষয়কে নিয়েই প্রোগ্রাম করার চেষ্টা করি। তবে সব রকমভাবেই ধনুরাশি ব্যক্তিদের একটা বিস্তারিত একটা বৈশিষ্ট্য আলোচনা করলাম। অনুষ্ঠান এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী রাশি বা পরবর্তী লগ্নের অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আপনাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত অনেক অনেক ভালো থাকুক, এটুকু কামনা করে অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।